কোনো গিরস আছে হুজুর দেখলেই কর্মচারী কামলার পর্যন্ত করবো হেমে থাইস না কাম হোক বস্তা লই আইতাছে নিত আইতাছে। কোনো গিরস এমনও আছে যদি দেখে যে হুজুর বাইরে তাকে জিগাইছে অমুক ভাই বাড়ির কেউ যদি হুন্ডি হচ্ছে যে মোতায়েন হয়েছে অবশ্যই কোনো সিমেন্টের বস্তা ধরবো নাহলে 500 ইট ধরবো আর কি সব মাত্রা করতে পিছনে কোনো দরজাও নাই যে বাইরে হেনতে দেবে। ছোট একটা আবুদ্দারে পাঠাইছি কে আব্বা বাড়িতে নেই কিরম ইমানদার আলেম বক্ত ছোট বাচ্চা তোর তার বাপের মতো এরকম বাটপাড়িটা হিকছে না সাদা সিধা ভাই কই আছে আব্বা কইছে আব্বা বাড়িতে নাই। হুজুর বুঝছেন না? তবে এমন মানুষও আছে যে দিনের পর দিন অপেক্ষায় থাকেন কোন দিন আলেম ওলামাই গ্রামে ঢুকবেন। ওলামাই কেরামের পদধূলি কোনো গ্রামের ভিতরে যখন পড়ে, কোনো মহল্লায় কোনো এলাকায় আলেমগঞ্জ যখন ঢুকে যান, সেই জনপদের মুর্দেগানের কবরের আযাব আলেমদের সম্মানে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন থামায় রাখো, দেখো না দামি মানুষ জমিনের উপর দিয়ে হাঁটে, আযাব থামায় দেন। গর্তের পিপিলিকা দোয়া করতে থাকে, আল্লাহ ওনাদের উপরে রহম করো, ওনাদের ভুলগুলি মাফ করে দিও। কেন? পিপিলিকায় জানে আসমান থাকবে, ওই টুপিওয়ালা আলেম ওলামা থাকবে। আসমান ততদিন নষ্ট হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখানোর আওয়াজটা কোত্থেকে আসে? আলেম ওলামাদের থেকে। আর এই আলেমদের এই শিখানোটা একটা সিস্টেম, একটা তরিকা হইল মাদারিসে কওমিয়া। পিপিলিকায়ও জানে যে আমরা বেঁচে আছি, আমার জাতি বেঁচে থাকবে আলেম ওলামাদের উসিলায়। এই জন্য গর্তের পিপিলিকা সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। রাসূল হাদিসের মধ্যে বলছে দুনিয়ার সব মানুষ সমান না, কেউ এই লাইন থেকে বরকত নেই, আবার কেউ তার জন্য বড় ক্ষতির রাস্তা খুঁজে। একদল মানুষ আলেম ওলামা দেখলেই মনটা তার নরম হয়ে যায়, আর একদল মানুষ আলেম ওলামা দেখলে মনটা হিংসায় রাগে ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ঠিকানাও বানাইছেন দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম কোন ডরাই না যে কোন। দুইটা জায়গার মধ্যেই আল্লাহ মানুষকেই দিবেন, জাহান্নামে আল্লাহ মানুষ দিবেন। এই কথা আল্লাহ কোরআনে বলছেন। কোন ধরনের মানুষ? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমাদের উপরে যত দয়া করেছেন, এর মধ্যে একটা হলো কুরআনুল কারীমের মতো কিতাব আল্লাহ আমাদেরকে দান করছে। কুরআনুল কারীম এমন এক কিতাব যেটা নাকি আল্লাহর কথা। কুরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করে, সে যেন স্বয়ং আল্লাহর সাথেই কথা বলে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমারে তুমি যত নিয়ামত দান করেছো এর মধ্যে এমন একটা নিয়ামত তো পাইলাম আমার মনে হয় এই নিয়ামত আর কেউ পাবে না। আমি তোমার সাথে কথা বলি জমিন থেকে, জিবরাইল আমিন লাগে না, সরাসরি তোমার সাথে কথা বলি। এই জন্যই ওনার টাইটেল ছিল মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর এমন একটা জাতি দুনিয়ার জমিনে আসবে তাদের পয়গম্বরের উপরে যেই কিতাব নাজিল করা হবে, কিতাবের নাম কুরআনুল কারীম। সেই কুরআন আমি আল্লাহর কালাম। এই কালাম যারাই তিলাওয়াত করবে আমি আল্লাহর সাথেই কথা বলা হবে। এদের দাম এত বেড়ে যাবে, ওরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনো নবীর উম্মত ঢুকতে পারবে না। কুরআনুল কারীমের মতো এক গ্রন্থ আল্লাহ আমাদেরকে দান করছে। একদল মানুষ থাকবে কোরআনের পক্ষে, আরেক দল মানুষ থাকবে কোরআনের বিপক্ষে। শুরু থেকেই নিয়ে এই পর্যন্ত লক্ষ্য করে দেখেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 40টা বছর কাটাইলেন, কোনো শত্রু নাই, আসেননি। এমনকি আবু জেহেল মুহাম্মাদের পাগল, আবু জেহেল নিজেও মুহাম্মাদের পাগল। মিটিং করে দেখলাম তো সারা এলাকা সারা দেশ আমার বাতিজার মতো মানুষ নেই। আবু জেহেলের কথা। আমাদের যুব সমাজ বিভিন্ন সংগঠন করে, প্রসঙ্গত কথাটা এসেছে এজন্য বলে দিচ্ছি। যুবকরা, মুসলমান মুসলিম যুবকরা কান পেতে শুনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়স। যুবকরা যখন এই কথাটা শুনেন বা পড়েন, তাদের মাথায় বেশে উঠে আল্লাহর রসুলের 40 বছর বয়স্ক একজন চেহারা, বয়স্ক একটা বড়। এরপর থেকে 63 পর্যন্ত নবীজির এই 23 বছর নিয়ে গবেষণা, ওইখান থেকে এই শিক্ষা হাসিল করতে চায়, চিন্তা ভাবনাটা তাদের সেখানে থাকে। এই সুযোগে যুব সমাজকে নাস্তিক্যবাদে ছুঁয়ে নিচ্ছে। যুব সমাজ, তুমি যদি 22 বছর বয়সের হয়ে থাকো, ভুলে যাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 22 বছর বয়সটাও পেরিয়েছেন। তুমি যদি 15 বছরের হয়ে চিন্তা ভাবনা করো, তুমি ভাববা মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন এই জমিনে 15 বছর বয়স পার করেছেন, তিনিও একদিন 16 বছর বয়স পার করেছেন। এইভাবে এমন কোনো দিন তো নাই যে 40-এর আগে উনি জিন্দেগি খাটান নাই। আমাদের শুধু 40 বছর পরের থেকেই যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নবুয়তের জীবন থেকে আদর্শ নিতে হবে তা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন। সে যুবক, তুমিও আজকে সংগঠন করো, বিভিন্ন ধরনের সংগঠন করো, তোমাদের মধ্যে একাত্মতাবোধক হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার আগেও তিনি সমাজে ছিলেন, কি করেছিলেন ওইগুলো তোমরা তালাশ করো, তোমরাও সমাজকে এইভাবে পরিচালনা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে একটা সংগঠন করেছিলেন, এই ইতিহাস অনেকেই জানেন। আমার আপনার পয়গম্বরের যেই সংগঠন ছিল, ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। সভাপতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই সময় কি নবী না মুহাম্মদ?
একজন যুবক সংগঠন করার লাভ বুঝাইছেন। লাভ হলো প্রত্যেকটা এলাকায় ভালো মানুষও থাকে, মন্দ মানুষও। আপনারা জিমে যেতেছেন কি আবার? ভালো মন্দ মিলাই এই তো, বরং ভালো মানুষের লড়াছড়া কম, মন্দর লড়াছড়া বেশি। এই মন্দ মানুষগুলো যখন লাঠির ছড়াছড়ি দেখায়, শক্তি প্রয়োগ করতে চায়, দুর্বলের উপরে জুলুম করতে যায়, অনেক যুবক এমন আছে তার ভিতরে ইমানের ধাক্কার কারণে রক্তে আগুন জ্বলে ওঠে। সমাজে যখন অন্যায় দেখে অনেক যুবকের মধ্যে এই ইমানি চেতনা জাগতে থাকে, কিন্তু প্রতিবাদ করার শক্তি রাখে না। একা একাই নীরবে নীরবে আফসোস করতে থাকে যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই অন্যায়ের প্রতিবাদটা করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই যখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, ওই বয়সটার দিকে তাকায়া দেখেন তিনি নবী নন, তখন তিনি যুবক। হে মুহাম্মাদি উম্মত, উম্মতে মুহাম্মাদির যুবকেরা তোমরা কান পেতে শোনো। সমাজের যুব সমাজের মেরুদণ্ড যখন সোজা হয়, সমাজ সোজা হয়ে যায়। যুব সমাজের কাছে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা। একজন যুবকের ইমান দীপ্ততা রক্ত গরমে ভিতরে শুধু একা একা সহ্য করে, কিন্তু এই যুবকরা যখন এক এক গোষ্ঠীর এক এক বাড়ির যুবকরা একাত্মতা পোষণ করে একটা সংগঠনে পরিণত হবে, বিশাল একটা শক্তিতে পরিণত হবে। আমার মনে হয় এই ইমানদার যুবকেরা যখন একটা সংগঠনে পরিণত হবে, অন্যায় দেখলে একসাথে যদি প্রতিবাদ করে, এলাকায় যত শক্তিশালী অপরাধী হোক না কেন লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। যদি একা কেউ প্রতিবাদ করতে যায় তাহলে বাড়ি ভিটা পর্যন্ত ভেঙে দিব। আর অপশক্তির সাথে তুমি হয়তো পারবা না, কিন্তু তোমরা কয়েকজন মিলে যদি একসাথে থাকো, একত্রিত থাকো, তাহলে তোমাদের সাথে সে আর বাড়াবাড়ি করবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে উনি যেই মিশনটা চালু করেছিলেন মক্কায়, যে আমার গোষ্ঠীর মানুষ হোক, কুরাইশ বংশের হোক, কারোর আত্মীয় হোক, কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক না কেন, আমরা চাই আগে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কোনো মানুষ যদি অশান্তিতে পড়ে তারে টেনে তোলা আমাদের দায়িত্ব। কোনো মানুষ জুলুমের শিকার হয়েছেন তাকে জুলুম থেকে বাঁচিয়ে আনা আমাদের দায়িত্ব। এই বাঁচাইতে গিয়ে যদি দেখা যায় সামনে পড়ে আমাদের বাধা হয়ে দাঁড়ায় নিজেদের কোনো মানুষ, মায়া মোহাব্বত মোহ মায়ায় যেন আমাদেরকে এই শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হইতে না পারে, এই রকম মজবুত একটা সংকল্প নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুল সংগঠনে যদি বিচার নিয়ে আসতো কেউ, ওগো মুহাম্মদ আমার টাকা তো আত্মসাৎ করছে অমুক সর্দার, কেউ যদি বিচার নিয়ে আসতো, ওগো মুহাম্মদ আমাদেরকে কাজ করাইছে 15 দিন, মজুরি দিছে 5 দিন, আরো 10 দিন তার কাছে রইছে, আলবাহানা করে দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনকার সময়ে নবী না, নবী হওয়ার আগেই যুবকদের নেতৃত্ব দিয়েছেন, যুবকদেরকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। প্রথমে নোটিশ দিয়েছেন, হিলফুল ফুজুলের পক্ষ থেকে বলা হয়েছে মজলুমের উপর থেকে জুলুমের হাতিয়ারটা সরায় নাও, নইলে আমরা তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আবু জেহেল পর্যন্ত হিলফুল ফুজুল সংগঠনকে থরথর করে ভয় পাইত। সংগঠন করার এই লক্ষ্য। সারা মক্কার মানুষ মুহাম্মাদের পাগল। 40 বছর বয়সের আগ পর্যন্ত মুহাম্মাদের কোনো শত্রু
জোরে কর। যেই দিন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আল্লাহর বিধান নাজিল হওয়া শুরু হয়েছে, এই দিন থেকেই মুহাম্মাদের শত্রুর আর অভাব নেই। মূলত কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু না মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো শত্রু ছিল না। যেই দিন থেকে মুহাম্মদ ইবনে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন কাঁধে নিয়েছেন, কালিমা কাঁধে নিয়েছেন, আল্লাহর অর্ডার পালন করা শুরু করছেন, ওই দিন থেকে উনার শত্রুর অভাব নাই। মূলত উনার শত্রু না, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআনের শত্রু। একদল মানুষ কোরআনের পক্ষে সব ঢেলে দিছে। আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা হবে, আল্লাহর কোরআনের খেদমত জমিনে থাকবে, এই লক্ষ্যে একদল মানুষ দিতে 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 এমন দেওয়া দিয়েছেন, জীবনের এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়া মদিনার গলিতে ছালার চাটাই দিয়া, সালার শট দিয়া, খেজুরের কাঁটা দিয়ে তিনি সিলাইছেন, সালার শটের পাঞ্জাবি পরছেন। কাপড়ের সুতা নাই, সুতার কাপড় নেই, সালার শটের পাঞ্জাবি পরে যখন গলিতে বের হয়েছেন, আরেক দলে ডাক দিয়া কয়, আবু বকর, তোমার বাবা কত বড় শিল্পপতি ছিলেন, তুমিও ছিলে কত বড় ব্যবসায়ী। মুহাম্মাদের দ্বীন গ্রহণ করিয়া আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি তালাশ করার জন্য, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি তালাশ করার জন্য জীবনের সব হারাইলা। আবু বকর দাঁড়ায় গেছেন। শুনো রে দুনিয়ার মানুষ, কান পেতে শুনে রাখো, আমার সমস্ত কিছু সহায় সম্পত্তি দেওয়ার পরেও আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যদি আমি পাওয়া যাই, তবে দুনিয়াবাসীর সামনে আমি চিল্লায় বলবো, বড় কম দামা জিনিস দিয়া বেশি দামা জিনিস পাইছি। দুনিয়ার ধন দৌলত দিয়া যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাওয়া যায়, আমার চাইতে লাভবান আর কেউ হইবে না। এই বুঝটা উনি বুঝেছেন। এই জন্য মুহাম্মাদের মিশন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন, আল্লাহর কোরআনের প্রচারের কাজে আবু বকর থেমে থাকেন নাই। দিতে দিতে শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়া দাঁড়াইলেন? উনি কি বিফল না পুরাপুরি সফল? আওয়াজটা হইছে না? পুরাপুরি সফল। পুরোপুরি কেমন সফল? কেমন সফল খেয়াল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্বামী স্ত্রী পয়গম্বরের সাথে বসা, চাঁদনি রাত, আকাশ ভরা তারকা, স্বামী স্ত্রী একসাথে বইসেননি কোনোদিন? শুধু হলো মানে মাথা লড়ায়, তোর বিয়াই করছে না? ময় মুরব্বীরা জিম ধরছে, হুজুর কইলটা কিতা, এইটারে কিডেরে লইয়া বইতাম। আহা, বিবিরে নিয়ে যদি স্বামী বসেন, আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার বলে। স্বামী স্ত্রী দুইজনে যদি একটু আলোচনা করেন, শুধু আলাপ করতেছে, কি তার আনতাছ, লাউ লবণ কতখানি দেবা, এমনি হুদাই গপ করে, এই গপটিও যদি করে, নফল নামাজের সওয়াব একান্নতা হাদিস। ইসলামের বিধান হলো স্বামী স্ত্রীর সংসার টিকিয়ে রাখার পক্ষে। ইসলামী শরীয়তে দুইটা বস্তু হালাল, দুইটা বিধান আছে হালাল, তবে আল্লাহর কাছে পছন্দ না। এর মধ্যে একটা হইল ভিক্ষা করা, আর একটা হলো তালাক দেওয়া, যেটা সহালেও চলে, দুপুরেও চলে, সমানে চলতেছে, চলে না? কাজে লাগে যখন বেড়ার কুলাই তারে না, বাইরে আগের মুখটা যায়, সামনে গিয়ে দাঁড়ো থেকে কয়
দিলাম, কিন্তু দিলাম পড়ায়। এই তালাক এবং ভিক্ষা এটি নিকৃষ্ট, আল্লাহর অপছন্দ। আল্লাহ চান দুইজনের মধ্যে মিল। এজন্যই তো যদি কেউ কারোর মন মতো নাই হয়, অনকিতা করুন, আমরা একটু জিকির করি লা ইলাহা